তোর অবর্তমানে আমার মিস্টার মঙ্গতের সাথে একটা মিটিং ছিল, তবে ওই মিটিং একটা প্রপোজাল রেখেছেন উনি। কি প্রপোজাল? মিস্টার মঙ্গত বলেছেন যে আমরা আলিয়াকে অকশনে কিনে নিই এবং আমাদের টিমের ক্যাপ্টেন আলিয়া হবে। তাহলে উনি ইনভেস্ট করবেন। দিস ইজ ইম্পসিবল বাবা। আমি মরে গেল আলিয়াকে আমাদের টিমে নেব না। শোনো ড্যাড, অম্বরীশ আঙ্কাল তোমার ওই শেখানো ইনভেস্টর মিস্টার মঙ্গতের কথায় যতই ভয় পাক আর আমাকে যতই টিমে নিতে চাক, অভি সেটাই কিছুতেই রাজি হবে না ড্যাড। কি বললি? অভি রাজি হবে না? সরি মামুনি, তোর এই মতামতকে আমি সাপোর্ট করতে পারলাম না, কারণ অভি এমন একটা প্যাচে পড়েছে না, ও রাজি না হয়ে কোনো উপায় নেই। তুমি কি অভিকে চেনো ড্যাড? অভি কিন্তু কোনো কিছুর সামনেই মাথা নিচু করে না, তাতে ওর মাথা কাটা গেলে ও তাই সয়ে নেয়। শিওর? ইয়েস, 100% শিওর। দেখো, আমি অভিকে তোমাদের থেকে একটু হলেও বেশি চিনি, এটা তো মানো। অভি ভীষণ জেদি আর একরোখা ড্যাড। ও আমাকে সহ্য করতে পারছে না মানে ওর টিমের ত্রিসীমানায় ও আমাকে থাকতে দেবে না, তা সে উমা বা অম্বরীশ আঙ্কেল যেই চাক না কেন। কিন্তু মামুনি, একটা ব্যাপারে না আমিও কিন্তু খুব দ্বিধাগ্রস্ত। আচ্ছা, তুই 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 নিশ্চিত যে উমা তোকে টিমে চাইছে? নইলে কি উমা এমনি এমনি আমার ডিভোর্সটা আটকালো বলে তোমার মনে হয়? হ্যাঁ, শোনো ড্যাড, উমা খুব চালাক মেয়ে ড্যাড। ও আমার স্কিল, আমার এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাতে চাইছে, আর তাই তো রুদ্রকে ডিভোর্স পেপারে সই না করতে দেওয়া, আমার বিয়েটা বাঁচানো, এসব ওর এক একটা চাল ড্যাড, যাতে ও আমাকে এটা বোঝাতে পারে যে ও আমার ভালো চায়, আর ওর ভালো চাওয়ার জন্য আমি যাতে ওর প্রতি কৃতজ্ঞ থাকি, যাতে ওদের টিমকে জেতানোর জন্য আমি দুর্দান্ত পারফর্ম করি। আপনি বুঝতে পারছেন না, এই মুহূর্তে আমাদের টিমে আলিয়াকে দরকার, ওর মতো একজন সিনিয়র প্লেয়ারকে আমাদের দরকার। আর তাছাড়া মিস্টার মঙ্গত যা বলেছেন তাতে তো কোনো অসুবিধা নেই। ও যদি আমাদের টিমের ক্যাপ্টেন হয়, ও যদি আমাদের টিমটাকে লিড করে, তাতে সমস্যা কোথায়? আমি ওর আন্ডারে খেলবো। দেখুন, আমার কিন্তু কোনো সমস্যা নেই। এই মুহূর্তে আমার লক্ষ্য একটাই, আমাদের টিমটা জেতানো, ব্যাস। বাবা, মিস্টার মঙ্গতকে ক্লিয়ারলি বলে দাও, আলিয়ার আমাদের টিমে খেলার কোনো প্রশ্নই উঠছে না। একদমই তাই জেঠু, আমিও কিন্তু একই কথা বলছি। আলিয়া যা যা করেছে আমাদের বাড়ির প্রত্যেকের সাথে, তারপরে কি ওকে আদৌ বিশ্বাস করা যায়? যায় না। আমি বলছি যে আলিয়াকে আমাদের টিমে নেওয়া হলো, তারপরে ও ব্যাকস্টেপ করলো, মানে ইচ্ছে করে খারাপ পারফর্ম করলো যাতে আমাদের টিম হেরে যায়, তখন কি হবে? আর যেহেতু তুমি যদি ওকে কিনে নাও, তাহলে তো হুট করে বাদ দিতে পারবে। এক্স্যাক্টলি বাবা, আলিয়া স্যাবোটাজ করবেই। অভিমন্যু বাবু, প্লিজ আপনি মাথাটা একটু ঠান্ডা করুন। রুদ্র বৌদি প্লিজ, এই সময় আমাদের মাথা গরম করার সময় নয়, এটা আমাদেরকে মাথা ঠান্ডা করে ভাবতে হবে। মিস্টার মঙ্গত কি বলেছেন আপনি তো নিজের কানে শুনলেন। বলেছেন আলিয়া যদি আমাদের টিমের ক্যাপ্টেন না হয়, তাহলে উনি ইনভেস্ট করবেন না। বুঝতে পারছো? উনি যদি আমাদের টিমে ইনভেস্ট না করেন, তাহলে বিপদটা কাদের? আমাদের তো। আমরা তো মাঝ সমুদ্রে গিয়ে পড়বো। আপনারা এটা বুঝতে পারছেন না? উমা, সেটা সামলানো আমাদের দায়িত্ব, আমার দায়িত্ব। তুমি প্লিজ। আচ্ছা আচ্ছা, এইসব ছাড়ো, আমাকে একটা কথা বলো তো, তুমি কি খেলতে পারবে? হ্যাঁ, আমি পারবো খেলতে। হুমা, আবেগে কথা বলো না, প্র্যাকটিক্যালি ভেবে কথাগুলো বলো। তোমার পা ভেঙে গেছে, কদিন পরে ম্যাচ আছে, তুমি কি আদৌ খেলতে পারবে? আমি তো বলছি আমি পারবো। ব্যাস, তাহলে হয়ে গেল।
উমা তুমি শুধু নিজে ক্রিকেটে কনসেন্ট্রেট করো। দেখো উমা, এখন আমাদের পুরো পরিবার তোমার উপরে ডিপেন্ড করে আছে, তাই প্লিজ ক্রিকেট ছাড়া আর কিছু ভেবো না। আর হ্যাঁ, কে আমাদের টিমে খেলবে খেলবে না সেটা পুরোপুরি ম্যানেজমেন্টের ডিসিশন। ম্যানেজমেন্টের ডিসিশনে তুমি প্লিজ ইন্টারফেয়ার করো না। আচ্ছা অভি, এটা কি হচ্ছে? উমা বাড়ির বউ, ও যেটা বলছে ওর মতন করে, যেটা ও ঠিক মনে করছে যাতে ভালো হবে, এটা ভেবেই তো ও বলছে। এরকম করে ওর সঙ্গে কথা বলিস না। দেখো মা, আমি জানি ও বাড়ির বউ, তাই ওর কাছে ভিক্ষে চাইছি। আমাদের সবার মাথায় বাড়ির ছাদ থাকুক সেই দায়িত্ব ওকে নিতে বলছি। ও ভালো খেলুক, খেলে আমাদের টিমকে জেতাক, তাহলে আমাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে। আমাদের পুরো পরিবার এখন শুধু উমার উপরে ডিপেন্ড করছে, অন্য কারোর উপরে না। প্লিজ উমা, এটা বোঝো ব্যাস। বাবা যদি উমা খেলে তাহলে আমাদের কাউকে প্রয়োজন নেই, ট্রাস্ট মি। বাবা বাবা, তুমি প্লিজ ওনাকে বোঝাও। উনি তো বুঝতেই চাইছেন না আমাদের যা সিচুয়েশন, তাতে আমাদের আলিয়াকে প্রয়োজন। আলিয়া সিনিয়র প্লেয়ার, আলিয়া অনেক এক্সপিরিয়েন্সড। এই মুহূর্তে আলিয়াকে আমাদের প্রয়োজন, আমাদের নিজেদের স্বার্থে আলিয়াকে প্রয়োজন। কাম অন উমা, আমি একটা জিনিস বুঝতে পারছি না। দুদিন আগে অবধি আমরা এই ডিসকাশন করেছিলাম যে নতুন কয়েকজন প্লেয়ার নিয়ে টিমটাকে গড়বো, তাহলে সাডেনলি আলিয়া কোথা থেকে আসছে? হ্যাঁ, আমি এখনো সেটাই বলছি, নতুন প্লেয়ার নিয়ে আমরা টিম তৈরি করব, কারণ এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। আমরা স্টার প্লেয়ার নিতে পারবো না। কিন্তু এইরকম পরিস্থিতিতেও, এরকম অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যেও যদি আমরা আলিয়াকে পাই, তাহলে তো সেটা আমাদেরই লাভ। রুদ্র, উমা, উমা, কি করছো? বৌদি তুমি বসে কথা, আস্তে আস্তে আস্তে। রুদ্র, আলিয়া এখন এই বাড়ির বউ, ও তোমার স্ত্রী। ও আমাদের পিঠে ছুরি মারার আগে 10 বার ভাববে। আলিয়ারও তো ভয় আছে এই বিয়েটা ভেঙে যাওয়ার, তাই না? ও কেন করবে এরকম? তোমার মনে হয় আলিয়ার কাছে এই বিয়েটার কোনো ভ্যালু আছে? তোমার সত্যি মনে হয়? আমার কিন্তু মনে হয় না বৌদি। কিন্তু আমার মনে হয় আলিয়া এই বিয়েটা বাঁচিয়ে রাখতে চাইবে। রুদ্র, আচ্ছা তুমি ভাবো, ও যদি ডিভোর্সটা চাইতো তাহলে কি সেদিন আমাদের বাড়িতে আসতো? হাতে পায়ে পড়ে কান্নাকাটি করে বিয়েটা বাঁচাতে চাইতো? বৌদি, আমি কিন্তু আলিয়াকে বিশ্বাস করি না। এক্স্যাক্টলি রুদ্র, তুই একদম ঠিক কথা বলেছিস। আমিও আলিয়াকে এক ফোঁটাও বিশ্বাস করি না। মানে তোমরা কি বুঝতে পারছো না? আলিয়ার মতো একজন 20 প্লেয়ার যদি আমাদের টিম মেম্বারদের সাথে থাকে, তাহলে সবাইকেও বিষিয়ে দেবে, একজোট হতেই দেবে না টিমটাকে। কি মুশকিল, আপনি সেই এক কথা বলে যাচ্ছেন। আরে কি করছো? আপনি আমার কথাটাই বুঝতে চাইছেন না। আমার কথা, তুমি আমার কথা বুঝতে পারছো না কেন? বুঝতে পারছো না আমার কথা? এটাই আপনার সমস্যা। আপনি নিজের যেটা ভালো বোঝেন সেটাই করেন, অন্য কারোর কথার কোনো গুরুত্বই নেই আপনার কাছে। আমি কি করি না সেটা জানি না, কিন্তু আজকে আমি এটাই করবো মা, এটা করবই। আচ্ছা, আপনি একটা কথা ভেবে দেখুন। আচ্ছা, আলিয়া তো পাল্টেও যেতে পারে, তাই না? আমরা তো নিজের লোক, আমরা যদি ওকে সাহায্য না করি তাহলে ওকে কে সাহায্য করবে? আমরা কি পারি না ওকে হাত ধরে পাক থেকে তুলে আনতে? আমরা না পারি না। উমা, একটা ব্যাপার বোঝার চেষ্টা করো। আলিয়া গলা অব্দি পাকে ডুবে আছে। এখন যদি ওর হাত ধরে আমরা ওকে তোলার চেষ্টা করি, তাহলে আমরাও পাকে ডুবে যাব। কেন বুঝতে পারছো না এটা? প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি, আমি তোমাকে বলছি, প্লিজ এইসবের মধ্যে ইন্টারফেয়ার করো না, এইসবের থেকে দূরে থাকো। আলিয়ার কথা ভেবো না এখন, প্লিজ। আচ্ছা এটা কি হচ্ছে? বাড়িতে পা দিতে না দিতে এসব কি শুরু করেছে শোভি? ঠিক আছে, মানছি উমা যেটা বলছে তুই মানতে পারছিস না, তোর ডিসিশনটা উমা মানছে না। উমা উমার মতন করে বোঝাচ্ছে, তুই তোর মতন করে বোঝাচ্ছিস, মধ্যখান থেকে একটা ঝগড়াঝাটির সৃষ্টি হচ্ছে বাড়িতে। এটা তো ঠিক নয় উমা, তুমিও একটু চুপ করো। হ্যাঁ গো, এর থেকে ভালো সব বিক্রি টিক্রি করে দাও, টাকা পয়সা যা আসবে তাতে বাড়ি বাঁচাও, ব্যবসা বাঁচাও, ঝগড়াঝাটি অন্তত বন্ধ হোক বাড়িতে। মা এরকম একটা সময় পিছিয়ে আসা যায় না। প্লিজ এইসব ডিসকাশন করে আমাকে আর পাজল করো না প্লিজ। ঠিক আছে বড় মা, এখন বরঞ্চ সব কথা থাক। কদিন পর থেকেই তো প্লেয়ারদের নিলাম শুরু হবে। ও আজকে ফিরেছে, আজকে একটু রেস্ট নিক। অভি তুই আজকে রেস্ট নে,
পরে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো তুই এখন যা, ঘরে যা। উমা তুইও ঘরে যা, আর প্রয়োজন হলে ওর সঙ্গে পার্সোনালি কথা বল এটা নিয়ে। দেখ সবাই ফিরেছে, এভাবে নিজেদের মধ্যে মনোমালিন্য করিস না, যা। দেখো বাবা, আমি আবারও বলছি, বাই চান্স যদি লাস্ট মোমেন্টে মিস্টার মাঙ্গত ব্যাক আউট করে, তাহলে আমি যেভাবে হোক ইনভেস্টর খুঁজে আনবো, স্পন্সরও খুঁজে আনবো। কিন্তু একটা কথা আলিয়া বোসকে ক্লিয়ারলি জানিয়ে দেওয়া উচিত, আমাদের টিমের হয়েও খেলবে না। ঠিক যেভাবে এই বাড়িতে ওর জায়গা নেই, আমাদের টিমেও ওর জায়গা নেই। আর উমা, তোমার উদ্দেশ্য আমি এই কথাগুলো বলছি। দেখো উমা, এই বাড়িতে আমি আলিয়াকে নিয়ে আর সেকেন্ড টাইম কোনো ডিসকাশন চাই না। এই পুরো বাড়ি এখন তোমার উপর ডিপেন্ড করছে। প্লিজ উমা, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আর ক্রিকেটে কনসেন্ট্রেট করো, আর কিচ্ছু ভাবতে হবে না। আলিয়া আমাদের টিমে খেলবে খেলবে না এইসব প্লিজ ভেবো না। টিম ম্যানেজমেন্ট এসব ভাববে, তুমি না। প্লিজ। এনিওয়ে, এ তো নয় গেল উমার স্ট্র্যাটেজি, কিন্তু মাউনি তুই অভির সম্পর্কে যে প্রেডিক্টটা করছিস সেটাই যদি ঠিক হয়, তাহলে তো আমাদের অন্য কিছু ভাবতে হবে। আই মিন, ওদের টিমে তোকে ঢোকানোর জন্য তাহলে তো আমাদের অন্য কোনো স্ট্র্যাটেজি নিতে হবে, তাই না? না ড্যাড, সেরকম কিছুই করতে হবে না। দেখো, অভিকে শুধু বাধ্য করতে হবে, বাধ্য করতে হবে যাতে অভি আমাকে ওর টিমে নেয়। আমি যদি ওদের টিমের হয়ে না খেলি, তাহলে ওদের টিমের আমি কোনো অস্তিত্বই রাখবো না। হয় আলিয়া বোস ওদের টিমের হয়ে খেলবে, নয় অভির টিম ডুববে, আচার্য পরিবার ডুববে ড্যাড। আমি ওদের পরিবারকে রাস্তায় দাঁড় করাবো, মিলিয়ে নিও তুমি। নিজের দিকে খেয়াল নেই, আলিয়াকে কিভাবে খেলানো যায় সেটা ভাবতে ব্যস্ত। ওর এই স্বভাবটাই আমার একদম ভালো লাগে না, সবসময় অন্যকে প্রায়োরিটি দেওয়া। এবার ওকে বন্ধ করতে হবে। তা না হলে কি হবে? আরে আগে খাবারটা খেয়ে নিন। হ্যালো ডক্টর, আমি অভিমন্যু আচার্য বলছি, উমা আচার্যর হাজবেন্ড। হ্যাঁ, যার পা ভেঙেছে। বলছিলাম এনিথিং সিরিয়াস? ওকে ওকে ওকে, বুঝলাম। হ্যাঁ আচ্ছা, বলছিলাম আপনি ওর প্লাস্টারটা কবে কাটবেন যদি একটু বলেন আমাকে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। উমা, আমি তখন থেকে দেখছি তুমি এরকম অবস্থায় খাওয়াটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছো। মানে তুই কি প্রমাণ করতে চাইছো বলো তো? না বলো না, তুমি কি প্রমাণ করতে চাইছো? কদিন যদি একটু রেস্ট নাও তাহলে তাড়াতাড়ি ঠিক হয়ে উঠবে, এটা কি তুমি বুঝতে পারছো না? মানে উমা তুমি না। আচ্ছা, খাবারটা খেয়ে নিন। আমি এখন খেতে চাই না উমা, প্লিজ। আরে খেয়ে নিন না, খিদে পেয়েছে তো, এতক্ষণ কিছু খাননি। উমা, তুমি কি বুঝতে পারছো না? আমার কিন্তু খুব মাথা গরম হয়েছে, তাই তো? খালি পেটে থাকলে একটু মাথা গরম হয়, এই খাবারটা খেয়ে নিলে আর মাথা গরম হবে না। উমা, আমি বললাম তো আমার খেতে ইচ্ছে করছে না, প্লিজ এরকম করো না। তুই ভালোভাবেই জানো উমা, তুমি হাসলে আমি রেগে থাকতে পারি না। ইচ্ছে করে হেসে আমার মুড চেঞ্জ করার চেষ্টা করছো তো? না, কিছুতেই নরম হব না, আমি রেগেই থাকবো। এখনো শেষ হয়নি, তাড়াতাড়ি খান, আমি তো আরেক গ্রাস নিয়ে বসে আছি। বললাম তো উমা, আমার খিদে নেই। মানে আমি এখন হাসি মস্করার মুডে নেই উমা। আর কেউ যদি সবকিছু জানার পরে আমাকে রাগাতে থাকে, আমার কেন মুড অফ সেটা না বোঝে, তাহলে তাকে আমার কিছু বোঝানোর নেই। আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন। আমি যে কথাগুলো বলেছি প্রত্যেকটা কথা কিন্তু আপনার অবস্থা বুঝে বলেছি।
আজ হয়তো আপনি রাগ বা পুরনো কোনো অভিমান থেকে আলিয়াকে টিমে নিতে চাইছেন না। অভিমান? উমা, অভিমন্যু আচার্য সবার উপর অভিমান করে না। দেখো উমা, ব্যাপারটা আমার কার প্রতি কি ফিলিং সেটাই বুঝতে পারছো না, আর তুমি নাকি আমার মন বুঝবে। আচ্ছা, আমার ভুল হয়েছে। অভিমান না, আপনার আলিয়ার উপর রাগ আছে। আমি জানি রাগ থাকাটাই স্বাভাবিক, কিন্তু কিন্তু কি উমা, তুমি চাও আমি আলিয়াকে ক্ষমা করে দিই, এটাই তো? এতদিন তোমার সাথে আছি, তোমার সান্নিধ্যে থেকেও আমি কিভাবে এই দোষীদের, পাপীদের মানে ক্ষমা করতে পারছি না, এইটাই ভাবছো? এটাই দেখো উমা, আমি তোমার মতো মহান না। একবার যে আমার চোখে ছোট হয়ে যায় তাকে ঘৃণা ছাড়া আমি আর কিছু করতে পারি না উমা। আর যাকে ভালোবাসেন তার একটা অনুরোধ কি রাখা যায় না? পারবো না উমা, আমি জাস্ট পারবো না। তোমার এই অনুরোধটা রাখতে আমি পারবো না, প্লিজ। মানে আলিয়ার জন্য তুমি আমাকে আর এইসব রিকোয়েস্ট করো না। আমি 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 তোমাকে রিকোয়েস্ট করছি, আলিয়ার জন্য আমাদের সম্পর্কটা মিছিমিছি তেতো হোক, আমি চাই না উমা। কেন যে তুমি মানে অভিমন্যু, উমা, উমা, কেন এরকম করছো? কেন? ড্রয়িং রুমেও দেখলাম তাড়াহুড়ো করতে গিয়ে পড়ে যাচ্ছিলে। তুমি কি ভুলে যাচ্ছ মা, তোমার পা ভেঙে গেছে, তোমার এখন রেস্ট নেওয়া উচিত। মানে নিজের একটু খেয়াল রাখতে পারছো না কেন? তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। অভিমান পিছু নাম, তাকে পিছু ফেরাও, তার কানে না যায় পিছুডা আমার। মুখ বুঝে তাকে ডাকছি আবার। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। আমি জানি আপনাকে বোঝালে আপনার রাগ কমে যাবে। আপনি আমাদের দলে আলিয়ার প্রয়োজনটা বুঝবেন, তারপর আপনি নিজেই পারমিশন দেবেন আলিয়াকে আমাদের টিমে খেলার।
উমা, কালকে প্রিমিয়ার লিগের অকশন, মিস্টার মাঙ্গতের সাথে আমার কথা হয়েছে, উনি ইনভেস্ট করতে রাজি। নাও লেটস হোপ ফর দ্য বেস্ট। একদম চিন্তা করবেন না, এবার যা হবে ভালো হবে। আর আমিও তো একদম ফিট হয়ে গেছি, আমাদের টিম 100% দেবে, সব ভালো হবে।